আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আসবেন ম্যাডাম, মানে আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। লোকটার কি অন্য কোনো উদ্দেশ্য আছে? আয় দে। একবারে ব্যবসা গরম। তোমাদের অনেক ধকল যাচ্ছে না গো? না না, পুজোর কাজে আবার ধকল কি গো? পুজোর কাজ করলে শান্তি হয়। হ্যাঁ গো, সব ফর্দ টর্দ মিলিয়ে এনেছো তো, দেখে নিয়েছো তো? পুজোর জিনিস আনতে আমার কখনো ভুল হয়েছে? বাবা, তুমি আবার পুজোর বাজার করলে কবে? পুজোর বাজার তো আমিই করি। তুমি করো, কিন্তু 5টা জিনিস ভুলে গিয়ে আবার 5বার বাজারে ছোট, সেটা তো আমার হবে না। আরে বাবা না, সাথে অপু থাকলে আমার ওসব কোনো ভুল টুল হয় না। অপু আমার সঙ্গেও ছিল কি ছিল না বোঝাই যায়নি। হাতে গুনে বলে দেওয়া যায় কটা কথা বলেছে। কি রে অপু, কি হয়েছে? এরকম মনমরা হয়ে আছিস কেন? কই না তো, আমি ঠিকই আছি। তুই কোথায় রে? শুনি ও আসার পর থেকে ওর মুখে একবার হাসি দেখেছো, হাসতে দেখেছো ওকে? না না, ধকল যাচ্ছে তো। বাড়িতে পুজো হলে তুই কত মজা করিস, হই হই করিস। আজকে কোথায় কেমন কি? বলো গো সুস্মিতা দি, কি কি পুজোর কাজ করতে হবে? না, পুজো তো কালকে, আজকে একটু এমনি গুছিয়ে টুচিয়ে রাখবো। তোমরা কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ সে তো আসবোই, কিন্তু আপাতত না হয় জোগাড় যন্ত্র করে তোমাদের সাহায্য করি, কালকের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওই ফর্দ দেখে দশকর্মার জিনিসগুলো মিলিয়ে নাও। আচ্ছা, আলপনা দিতে হবে তো? এই অপু, তুই আর আমি তো প্রত্যেকবার সব পুজোতেই আলপনা দিই রে। দেব এবারও তো। শোন না, বলছিলাম এদিককার কাজকর্ম হয়ে গেলে একটু বেরোবি আমার সাথে? খুব জানো তো ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে। তুই আর আমি গিয়ে ঝালমুড়ি খাবো, কেমন? না, কোথাও যাবে না। মানে কালকে বাড়িতে পুজো, আজকে বাইরের খাবার খাওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু কথাটা তোদের দুজনকেই বললাম। হ্যাঁ রে, দশকর্মার সব জিনিস তো পাচ্ছি না, সব মিলিয়ে আনা হয়নি? অপু সব মিলিয়ে মিলিয়ে এনেছে, ঠিক করে দেখো ওর মধ্যেই আছে। কি পাচ্ছ না দেখছি। মেয়েটাকে এইভাবে দেখতে আমারও কি ভালো লাগে। আমি তো চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আর্য স্যার মানুষটাকে ভগবানের মতো ভাবতাম। মেয়েটা কি করলেন অপুর সঙ্গে ওনাকে? না না, এটা আমি ভাবতেই পারি না। এটা কোনোদিন আমি মেনে নিতে পারবো না। অপু এখন অভিমান করে আছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটা ভালো ছেলে যদি পেতাম এখন, ওর বিয়ে দিয়ে দেওয়া গেলেই, সংসার পেলেই সব ভুলে সামনে তাকাতে পারত। এটা তো খুব ভালো কথা। অপর্ণার বাবার এই একটা ফাড়া গেল, ওরা ওনার মঙ্গল কামনায় পুজো রেখেছে, সেখানে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা সেখানে যাব। তোমার অসুবিধাটা কোথায়? আমি বোঝাতে পারছি না, আসলে বুঝতে পারছো না। আর্য, এটা প্রথমবার নয় যে তুমি ওদের বাড়িতে কোনো পুজো বা কিছুতে যাচ্ছ। এবার একটা পুরো অন্যরকম মা। বুঝতে পেরেছি, অন্যরকম, কারণ তোমার আর অপর্ণার সম্পর্কের সমীকরণ এখন পাল্টে গেছে। বাবা, সেটা তো তোমার মনের জোর হওয়ার কথা, তোমার জড়তা আসছে কোত্থেকে? আমার কাল থেকে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, ঠিক হচ্ছে না কিছু। কোথাও তো একটা গোলমাল আছে মা। মনে হওয়ার কি কারণ হতে পারে সেটা ভেবেছো? কি বলবো বলো তো মা, অপর্ণাকে কিরকম পরিবর্তন লাগছে। অপর্ণার মধ্যে অনেক জিনিস আমি দেখলাম। তুমি কি জানো, এখনো অপর্ণা আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। ওদের বাড়িতে গেলাম, আলাদা করে আমার সঙ্গে কথাও বলেনি। এটা তো স্বাভাবিক নয় না। আমি যে অপর্ণাকে চিনি, এ তো এমন করবে না। তোমার অভিমান হচ্ছে? তা দিয়ে কোথায় চলে যাচ্ছ? অভিমান কেন হবে? আমি ওকে নিয়ে চিন্তা করছি। আর্য, কালকে পুজোতে ওদের বাড়িতে যাই। কালকে তো একটা ভালো দিন, কালকে আমি
তোমাদের দুজনের বিয়ের কথা ওদেরকে বলবো। বিয়ে কথা কাল? হ্যাঁ, তুমি হ্যাঁ। কি বলছো? শুভ কাজে দেরি করতে নেই আর্য, তুমি জানো আমি এগুলো পছন্দ করি। শোনো আগে আর্য, আমি যখন বলছি তখন সেটাই হবে। কালকে গিয়ে বিয়ের কথা বলে আমি অপর্ণাকে আশীর্বাদ করে আসবো। কি বলছো বলো তো, আমি না বুঝতে পারছি না, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এই বালা দুটো আমি নিজে হাতে ওকে পরিয়ে দিয়ে আসবো। শোনো আমার কথাটা শোনো, তুমি তাড়াহুড়ো করছো, একটু সময় নাও। না আর্য, সময়ের অপেক্ষায় আমি আর বসে থাকবো না, বরং তুমি তৈরি থাকো। আমার সঙ্গে দাঁড়িয়ে নিজে ওর বাবা মার কাছ থেকে অপর্ণাকে চাইতে পারো। তোমার সিদ্ধান্তর ওপর কিন্তু আমি কখনো কথা বলিনি আর্য। আজ আমার এই সিদ্ধান্তটা থাক। আর আমি বলছি দেখো, কাল আমাদের জন্যে খুব আনন্দের একটা দিন হবে। এই দিনটার জন্যই তো আমি এত বছর অপেক্ষা করেছিলাম। তুমি অপর্ণাকে ভালোবাসো তাই তুমি আমাকে ফিরিয়ে দিলে, এত সহজে বলে দিলে। আর্য, আমি মেনে নিতে পারছি না। আমি তোমায় ভালোবাসি আর্য, আর আমি এত বছর অপেক্ষা করেছিলাম তুমি আমায় বুঝবে। তুমি আমাকে সময় দেবে, কিন্তু মধ্যখান থেকে অপর্ণা এসে গেল। আমি মানতে পারছি না আর্য, আমি কিছুতেই মানতে পারছি না। আমার শুধু মনে হয় তুমি আমার না হলে তুমি কারণ নও। আমি কি করে মেনে নেব আর্য? সতীনাথ বাবু আমাকে কেন ফোন করছেন? উনি কি সবাইকে বলে দিয়েছেন নাকি যে আমার জন্য ওনারা? হ্যালো হ্যালো মীরা ম্যাডাম। হ্যাঁ সতীনাথ বাবু, আমি শুনেছি আপনার খুব সিরিয়াস কন্ডিশন ছিল, আপনি হসপিটালাইজ ছিলেন। এখন কেমন আছেন? হ্যাঁ এখন অনেকটাই ভালো আছি ম্যাডাম। থ্যাংক গড। মানে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি ম্যাডাম। যে কথাটা বলার জন্য আপনাকে ফোন করলাম, কালকে আমাদের এখানে একটু আপনাকে আসতে হবে ম্যাডাম। কেন, কালকে কি আছে? সত্যনারায়ণ পুজো ম্যাডাম। ওই বাড়িতে একটু ঘরোয়াভাবে করছি, পরিচিত সবাইকে মোটামুটি বলেছি আর কি। আপনি আসবেন ম্যাডাম, মানে আপনি এলে আমাদের খুব ভালো লাগবে। লোকটার কি অন্য কোনো উদ্দেশ্য আছে? আসবেন কিন্তু, হ্যাঁ রাখছি। হ্যাঁ শোনো শুধু, মীরা ম্যাডাম তো এ বাড়িতে কখনো নিজের ইচ্ছে আসেন বলে আমার মনে হয় না। না কোনো দরকারে আসেন, না হলে তো ওনাকে আবার ডাকার কি দরকার ছিল? দরকার ছিল শুনি। আর্য স্যারদের বাড়ির লোককে ডেকেছো সে না ঠিক আছে, মীরা ম্যাডাম তো আসবে বলে আমার মনে হয় না। ওনার আসাটা জরুরি।